শতরূপে সারদা বই থেকে পাঠ, বিষয় নিবেদিতার ধ্রুব মন্দির, লিখেছেন শঙ্করী প্রসাদ বসু। পরবর্তী অংশ। সারদাদেবীর একটি অপ্রতিরোধ্য পরিচয় মার্গারেট নোবেলের কাছে অবশ্য ছিল। তিনি তার গুরুর গুরুপত্নী। এই পরিচয়ের প্রতি লৌকিক নমস্কার তিনি অবশ্যই জানাতে বাধ্য ছিলেন, কিন্তু একটি প্রশ্ন তার মনে জাগরুক ছিলই। রামকৃষ্ণ যদি এই পৃথিবীর ঈশ্বরের আবির্ভাব হন, তাহলে তার পত্নীর মধ্যে অবশ্যই ঊর্ধ্বতর শক্তির প্রকাশ থাকবে। নিবেদিতা সেই উত্তরের সন্ধান করেছেন। যদি যথাযোগ্য উত্তর তিনি না পেতেন, গৃহীত আনুগত্যের জন্য হয়তো সরে গিয়ে ভাববার চেষ্টা করতেন। অবতারের পত্নীরা অবতারের উপযুক্ত মহিমা নিয়ে আসবেনই, এটা সাধারণ সত্য নয়। পুনর্নির্ধারিত ধারণার শৃঙ্খলে বাঁধা পড়ে না পৃথিবীর বাস্তব সত্য। কিংবা তিনি সংশয়িত বিশ্বাসের সঙ্গে ভাবতেও পারতেন, ও বস্তু উক্ত নারীর মধ্যে আছেই, দুর্ভাগ্য আমার, তাকে দর্শন করতে পারলাম না। নিবেদিতার ভাগ্য ওহেন চিত্ত সংকটের মধ্যে তাকে পড়তে হয়নি।